ভোটের ফলাফল যদি আগে থেকে নির্ধারিত থাকে তাহলে সেই ভোট কতটা অর্থবহ এ প্রশ্ন তুলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে নিজের অবস্থান জানিয়ে ভোটদান থেকে বিরত থাকলেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনকে অর্থহীন ও প্রহসন বলে মন্তব্য করেছেন তিনি। নির্বাচনে যদি অনিশ্চয়তা না থাকে তাহলে সেটাকে তো আপনি আসলে নির্বাচন বলতে পারেন না, সেটা মনোনয়ন। সারা বাংলাদেশের সকলেই জানতেন যে মেজরিটি ভোট যেই দলের আছে সেই দলের প্রার্থী নির্বাচিত হবেন। সো এখানে আসলে এটিকে আমি নির্বাচন বলতেই চাই না। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে ভোট না দেওয়ার কারণ ব্যাখ্যা করেন রুমিন ফারহানা। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াতে আমি ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। ভোট শেষ হওয়ার সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন যে আমরা এখনই ৭০ অনুচ্ছেদটা সংশোধন করব এবং সদস্যরা দলের বাইরে চাইলে ভোট দিতে পারবেন। তাহলে এই ভোটে সেই অধিকারটা তাদের দেয়া হলো না কেন? ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তিনি আরও বলেন, একটি বড় গণ অভ্যুত্থানের পর জাতির অনেক স্বপ্ন ও আত্মত্যাগ জড়িয়েছিল। এমন পরিস্থিতিতে একজন অরাজনৈতিক ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপ্রধান হিসেবে বেছে নেওয়ার সুযোগ থাকা উচিত ছিল। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম হয়েছে যে ৭০ অনুচ্ছেদকে অ্যাজ ইট ইজ আমরা রাখবো না। আমরা দলের সদস্যরা দল করলেও তারা চাইলে ইন্ডিপেন্ডেন্টলি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। যে বিএনপির যারা সংসদ সদস্য আছেন তারা দলের বাইরে কোনোভাবেই ভোট দিতে পারবেন না, এবং যদি তারা ভোট দেন তাহলে তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। সো তাহলে আর ৭০ অনুচ্ছেদ নিয়ে এই যে বড় বড় কথা কি দরকার ছিল? সকল দল মিলেই একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি মনোনয়ন দিতে পারতাম, এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য যেটা ২০১৬ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন যে একটা ভারসাম্য আনাবো, যেটি বিএনপির ৩১ দফাতেও আছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা কোনো রকম কোনো কথা, কোনো রকম কোনো উচ্চবাচ্য শুনি না। ফলাফল আগে থেকে নির্দিষ্ট এমন নির্বাচনে ভোট দেওয়ার কোনো গণতান্ত্রিক যৌক্তিকতা তিনি দেখেন না বলেও জানান। বিদিতা কর্মকার, ঢাকা পোস্ট।